কিভাবে আপনিও রাশিয়ানদের সাথে সেলফি উঠতে পারবেন, তাদের সাথে কিভাবে সহজে মিশতে পারবেন, আর তাদের চলাফেরা আচার আচরণ কেমন সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মায়াপুর। চলে আসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একবার টোটালি স্পেশাল, কারণ হচ্ছে আজকের ব্লগে আমি চলে আসছি রাশিয়াতে চলে আসছি। আর এই জায়গাটা আপনাদের পুরো ঘুরে ঘুরে দেখাবো এবং রাশিয়ান লোকেদের সাথে পরিচয় করাই দেবো, ঠিক আছে? তো সম্পূর্ণ ব্লগ দেখতে থাকুন আর মায়াপুর পেজটা ফলো দিয়ে সাথেই থাকুন। তো আমি যাওয়ার সময় গাড়িতে প্রথম এই বিল্ডিংগুলো যখন আমার চোখে পড়ছে, তখন আমার এই কয়েক সেকেন্ডের জন্য মনেই হয়েছে না যে আমি আসলেই কি বাংলাদেশে আছি। আসলে কিন্তু আমি বাংলাদেশে নাই, আমি একদম বাংলাদেশের বাহিরেই আছি, রাশিয়ান শহরে। তো আমরা রাশিয়ার মেইন গেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে গাড়িতে যাচ্ছি, মাঝে মাঝে কিন্তু দুই একটা রাশিয়ান আপনারা এখানে দেখতেও পাচ্ছেন। তো চলেন যাওয়া যাক। আমরা হচ্ছে রাশিয়ান বাজারে আছি। রাশিয়ান বাজার বলতে আমাদের পাবনার রূপপুরে যে রাশিয়ানরা থাকে ওইখানে রাশিয়ান শহর নামে পরিচিত। এখন রাশিয়ান নামে সবাই চিনে। তো আমার পিছনে দেখতে পাচ্ছি রাশিয়ান শহরের সব বাসাগুলো, তো এগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমাদের পাবনার উপরে এইটা পড়ছে, এখানে সব রাশিয়ানরা থাকে। তো ভাবলাম যে আপনাদের ভিডিও করে দেখাই, আমি যত আসছি আপনারা আমার সাথে এনজয় করতে থাকেন। তো আমার পিছনে এই যে একজন রাশিয়ান ম্যাডাম দাঁড়িয়ে আছে। এখানে খুব একটা বেশি সময় স্পেন্ড করতে পারি নাই, কিন্তু তারপরেও একটু সময়ের জন্য হলেও মনে হয়েছে যে আসলেই আমি রাশিয়ানেই আছি। এখানে অদ্ভুত বিষয় হচ্ছে, দেখেন আমার পিছনে এই লোকটা টাকলু যে মোটা রে বাবা, আমি তো ভয়ই পেয়ে গেছি। আমার পিছনে মনে করেন যে বাংলাদেশের লোক নাই, খালি রাশিয়ান আর রাশিয়ান। আমি রাশিয়ানের সিপাই পড়ে গেছি। দেখেন পিছনে যেদিকটা যাবেন সেদিক রাশিয়ান রাশিয়ান রাশিয়ান। এদের বাসস্থান এটা হচ্ছে আবাসিক, এনাদের আবাসিক আমার পিছনে দেখা যাচ্ছে না। তো আমি ফার্স্টে গিয়ে যখন ক্যামেরা ধরছি, উনি হচ্ছে আমার ক্যামেরার সামনে নিজে ইচ্ছায় আসছে, আমার খুবই ভালো লাগছিল। তো তাতে বোঝা গেল উনি খুব ভালো মনের অধিক, এজন্য তার সাথে একটা সেলফি নিয়ে নিল। তো যাই হোক, চলেন দেখা যাক ওনারা শাকসবজি ফলমূল কোথা থেকে নেয়, ওটাই এখন দেখাবো। তো এখানে গিয়ে দেখি বাঙালিরা মনে করেন যে ফলমূল শাকসবজি কেনাকাটা করে, ওনারা ওইগুলাই খায়। আমি ভাবছিলাম যে হয়তো ওরা রাশিয়ান না ভিন্ন কিছু হয়তো খায়। তো যাই হোক, সবই একই ছিল, শুধু মানুষগুলো আলাদা। এইদিকে আমি সবার হাতে দেখতেছি একটা করে তরমুজ, তাতে বোঝা গেল ওনাদের প্রিয় খাদ্য তরমুজ। আর এই যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এইখানে ওনারা থাকে, অনেক কিন্তু সুন্দর। আর এই যে মেইন গেট, এখান দিয়ে ওরা যাতায়াত করে। দুই পাশে গাছটা দেখে আরো বেশি ভালো লাগছে। তারপর এখানে একটা শপিং মল দেখলাম, ভাবলাম যে ভিতরে যাবো যে আসলে কি কি পাওয়া যায়। কেমন জানি আনইজি ফিল হলো, তাই আপনাদের আর দেখাতে পারলাম। এখানে আসলে কিন্তু আপনি ভালোবাসারও কমতি দেখবেন না। আমি যতক্ষণ ধরা এখানে অবস্থান করতেছিলাম, অতক্ষণ ধরাই ইনারা এই পাশ থেকে ওই পাশ, রাস্তার ওই পাশ থেকে এই পাশ অনেক সুন্দর করে ঘোরাঘুরি। এদিকে আমি ক্যামেরা ধরেছিলাম তাদের রিয়াকশন দেখার জন্য। রিয়াকশন দিতে গিয়ে ওনারা সেলফি দিয়ে। তো অলরেডি আপনারা আমার উপরে অনেকগুলো ভিডিও দেখছেন। তো অনেক যত জার্নি করছিলাম, তার জন্য ওখানে খাওয়ার কিছু পাইনি। তো ভাবলাম যে রাশিয়ানরা যে টমেটোগুলো খায়, ওগুলো আসলে খেয়ে দেখি আসলে ভিন্ন কোনো কিছু আছে কিনা। তো না, একই স্বাদ, সবকিছু একই আছে। তো এখন হচ্ছে আপনারা যদি রাশিয়ানদের সাথে সেলফি নিতে চান, অবশ্যই রূপপুরে আসতে হবে, পাবনা জেলা। তো এখানে আসবেন, ঘুরে যাবেন, মনও ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, টেক কেয়ার।